মারে তুই কখন থেকে এত বড় হয়ে গেলি? তুই কখন থেকে এত কিছু সংসারের নিয়ম খুঁটিনাটি কী লাগবে না লাগবে এগুলা করতে শিখছিলি? তো এটা আমার কথা না, এটা হচ্ছে আমার মায়ের কথা। আমার জানা মতে এটা সব মায়েদের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। সবাই সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তবে ভীষণ ভালো আছি বলতে পারবো না, কারণ আছি কেমন একটা জানি। চলে যাব, এটা হচ্ছে আমার যেদিন চলে যাব আমি সেই দিনেরই সকালে। আমি সারা রাত প্রচুর কান্না করছি, ঘুমাইতে পারি নাই। মাকে ছেড়ে চলে যাব, আবার একা হয়ে যাব ওই চিন্তা করে। দেন হচ্ছে যে এদিকে আমি সকাল সকাল উঠে রিপাতকে নিয়ে আর হচ্ছে এলাকার একটা মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আমার মায়ের খেতে গিয়ে ওখান থেকে হচ্ছে আপু বলছিল যে আমার জন্য কচু শাক আনবি। সো আম্মু জোর করছিল যে কী পাস নিয়ে আছে। দেখেন বৃষ্টির জন্য কী একটা অবস্থা হয়েছে, মাঠে ঘাটে অবস্থা খারাপ। দেন হচ্ছে যে আমি তারপরও মেয়েটাকে নিয়ে যাচ্ছি, এখানে আসার পর দেখেন কাঁটা দিয়ে বেঁধে গেছে। তো কাঁটা পার হওয়ার পরে এদিকে আমি দেখতে পেলাম কতগুলো হচ্ছে আমার ভীষণ প্রিয় জিনিস, লজ্জাবতী লতা। একটু নাড়া দিলে হচ্ছে লজ্জা পেয়ে যায়, তারা ঘুমিয়ে যায়। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ক্ষেতের মধ্যে। তো মেয়েটাকে নিয়ে আসলাম, কারণ আমি কচু ধরতে পারি না। এমনিতে মেয়ে আছে, তার মধ্যে একটু কচু ধরলে আমার চুলকানি শুরু হয়ে যায়। দেন হচ্ছে যেহেতু আমার লেট হচ্ছে আর হচ্ছে যে গরম উঠে যাচ্ছে, ভীষণ গরম পড়তেছে কয়েকদিন ধরে বৃষ্টি চলে গিয়ে। তো এ হচ্ছে তাড়াতাড়ি করে তুলতেছে। আমি বললাম যে সাথে সাথে হচ্ছে স্টার্ট করে দাও তোলার। তো সাথে সাথে তোলা শুরু করে দিয়েছে। এদিকে হচ্ছে যে রিপাতে কোনো আসে নাই, ও আসার কথা এখনও। আমি অনেক দূরে দেখতেছি, ওই যে রিফাত দেখেন ওখানে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। কেমনটা লাগে বললেন তো? আম্মু পাঠাইছে তারে আমাদের সাথে, আর এদিকে সে এসে কী করছে এটা। মাকে বললেও মা কিছু করতে পারে না, মা কিছু করলে পালিয়ে যায় মারার আগে। তা আমি আর কী বলবো, আমার কথা তো শোনেই না। বিশেষ করে ও তো শোনা আপুর কথা মূলত। এদিকে আমি একটা দুইটা হচ্ছে যে কাঁচামরিচ আছে এগুলো নিয়েছিলাম, আমার কাছে সব মরিচ পেয়ে গেছে। দেখেন অবস্থা, কতগুলো মরিচ, মাশাআল্লাহ। আমার মায়ের হাতে জাদু আছে বলতে হবে। আমার মায়ের হাতে রূপা দিলেও স্বর্ণ হয়ে যায়। এটা অবশ্যই আমার মায়ের হাতে না, এটা হচ্ছে সব মায়েদের হাতে। আমার মা হচ্ছে আলাদা একটা অনুভূতি আমার কাছে। তো যাই হোক, এদিকে আমি বক বক করতে করতে কাঁচামরিচ তুলতেছি, কয়েকটা যা পাচ্ছি বেগুন তুলতেছি। তো এদিকে দেখেন আমি বেগুন নিচ্ছি। আমি আসলে এগুলো নিয়ে যাওয়া বলে না, আমি যা পাচ্ছি সামনে, আম্মু যেহেতু শরীর খারাপের জন্য কয়েকটা দিন আসতে পারতেছে না, সো আমি যা পাচ্ছি তাই নিচ্ছি। এদিকে ঢেঁড়স নিচ্ছি। এটাই, মানে এখানে থাকলে তো নষ্ট হয়ে যাবে বা গরু ঢুকে হচ্ছে নিয়ে যাবে, ছড়ি খেয়ে ফেলবে। তো ওইদিকে হচ্ছে যে আমি দেখেন কি জুতা পরে আছে, আমার ছোটো ভাইয়ের জুতা। দেন হচ্ছে মিষ্টি কুমড়া শাক নিচ্ছি, আবার অপুর হচ্ছে মিষ্টি কুমড়া শাক ভীষণ পছন্দ। তো ফাইনালি চলে যাচ্ছে, দেখেন একবারে সাহেব সেজে যাচ্ছে। কেমনটা লাগে বলেন? আসার পরে বললাম যে তোর এতক্ষণ লাগে, বক বক করলাম। দেন এখন বেগুন তুলতে দিলাম, বেগুন তুলতেছে। ওরা তোলা, ও কোনো খামই করে না বুঝছেন। সারাদিন খালি আড্ডা মারে, সারাদিন খালি মোবাইলের মধ্যে টিকটক নিয়ে পড়ে থাকে। এই যে এখন শাক তুলতে দিলাম, এই তো। সো আমাদের হচ্ছে অনেকগুলো কচু শাক তোলা শেষ, অনেকগুলো না অবশ্যই দূর থেকে বেশি দেখা যাচ্ছে। এদিকে আমি হলুদ পাতা নিলাম, আমি হলুদ পাতা মূলত নিয়ে যাব সেজন্য নিলাম। আপু আর আমি হচ্ছে হলুদ পাতা ভর্তা করে খাই। সো কচি হলুদ পাতাগুলো ভর্তা করে খেয়ে খান বলেন তো কাঁচা? এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের দিকে খাই, আমি আমার শ্বশুরবাড়ির দিকে জানি না, দেখি নাই খাই, তারা খায় না এটা। অবশ্য আমার বেবি যখন পেটে ছিল তখন আমি খেয়েছিলাম ওদিক থেকে নিয়ে। এটা আমার শ্বশুর শাশুড়ি একদমই পছন্দ করে না, খায়ও না, বাট আমার কাছে ভালোই লাগে এটা। কখনও খাই না, আমার বেবি পেটে থাকতে খেয়েছিলাম, তখন থেকে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করি খাওয়ার, যখনই পাই আর কি। সবসময় তো আর আমাদের ওদিকে পাওয়া যায় না, তো আমি চেষ্টা করি যখন পাই খাওয়ার। এদিকে দেখেন মেয়েটা কীভাবে কচু ধরতেছে, তার মধ্যে হচ্ছে কোনো সমস্যা নেই তাদের। আমি কচু শাক নিয়ে খেলতেছি। দেন হচ্ছে যে আমি আস্তে আস্তে যাচ্ছি, বারবার মনে হচ্ছে এখানে পিছলকেই আমি পড়ে যাব একটা অবস্থা। সো পড়তে পড়তে বেঁচে গেলাম। ফাইনালি হচ্ছে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আসার সময় রিফাত আমাকে দেখাচ্ছিল ওর বউটা হচ্ছে নতুন জায়গা কিনছে এটা। সো এটা আমি বললাম যে তোর বস তো বড়লোক, আমরা তো আর বড়লোক না।
অনেক দুষ্টামি করলাম। দেন হচ্ছে আমি এখন এগুলাও বাঁচবে হাত দিয়ে, দেখেন আমি ধরতে পারি না, ও হাত দিয়ে বাঁচতেছে ছোট্ট মেয়েটা। তো এদিকে হচ্ছে আমি চলে আসলাম তাড়াহুড়া করে, ভিডিওতে আমি নিতে পারি নাই। আমি যে বোরকা পরে দেন হচ্ছে তাড়াতাড়ি করে বাজারে চলে আসলাম। বাজার চলে এসে অবশ্য অনেকগুলো বাজারই করলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য হচ্ছে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারি না, ফোন বেরই করতে পারি না। আমি বোরখা ধরবো নাকি ব্যাগ ধরবো নাকি ফোন ধরবো, এই হচ্ছে একটা অবস্থা। বাজার করে হচ্ছে আমি রিফাতকে আর ওকে ফোন দিয়েছিলাম, ওর একটা বন্ধুকে। রিফাতকে ফোন দেওয়ার পরে ওর বন্ধুকে নিয়ে আছে বাজার আমার থেকে করে নেবে। সো দেখেন আমাদের রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, আজকে কেবল রোদ দিছে। তো আমি জুতা হুতা হচ্ছে হাতে নিয়ে দেন হচ্ছে হাঁটা শুরু করছি। আমার মতো কে কে আছেন এরকম যে জুতা হাতে নিয়ে খালি পায়ে হাঁটতে পছন্দ করেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।